ছোটবেলায় আমার আম্মারে দেখতাম কি মজা কইরা মুরগির মাংস রানতো। আরামের মুরগি ওই যে মজা কইরা রানতো মনে হইতো যে দেশি মুরগি। আজকে আমি আমার আম্মার মতো রান্দা এলেগে মাংসটিরে কাইটটা কুইটটা বালা কইরা ধুইয়া লইতাছি। মাংসের পিসটিরে একটু বড় বড় কইরা কাটা। মাংসর দুই পেঁয়াজা করলে মাংসটির একটু বড় বড় টুকরা করন লাগে। ধুইয়া মুইয়া রাইকা আমি অনেকটা কড়াইয়ে বয়া দিছি। কড়াইয়ের মধ্যে একটু বাড়াইয়া তেল দিয়া দিছি। লগে কতলা পেঁয়াজ দিয়া দিছি, গুড়া আর তেজপাতা দিয়া দিছি। দিয়া একটু ভাজা ভাজা হইলে দিয়া দিয়াম আদা বাটা রেউন বাটা। আদা রেউন ভাজা ভাজা হইলে দিয়া দিয়াম একটু পানি যাতে মশলাটা না পুড়ে। মানে দিয়া দিয়াম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ দিয়া মশলাটারে বালা কইরা কষাইয়া লই। মশলা যত বালা কষানি হইব তরকারি তত স্বাদ হইব। অহন কষানো যে হইছে বুঝবেন কেমনে, মশলা থেকে যখন তেল ছাইরা দিব তখনই বুঝবেন যে মশলাটা কষানো হইয়া গেছে। অহনে মাংসটি ডাইলা দিয়াম সবজি মাংসটি ডাইলা দিয়া মশলার লগে বালা করে মিশাইয়া লই। মিশাইয়া সাইরা একটা ডাকনা দিয়া ডাইকা দিয়া কতক্ষণ পরে ডাকনাটা উড়াইয়া মাংসটা একটু লাইরা সাইরা দিয়া নাইলে কয়ে দিয়ে নিচে দা লাগিয়া যাইবো। আমার মাংসটা থেকে অনেকটা পানি উঠতে গেছে। অক্ষণে যে অর্ধেকটি পেঁয়াজ রাইকা দিছি হে পেঁয়াজ দিয়া লাইরা সাইরা মিশাইয়া লইয়া আমি কয়ে দিই মাংসের মধ্যে আলগা কোনো পানি দিতাম না। যে পানিটা উঠছে এই পানিটা দিও এই মাংসটা সিদ্ধ হয়ে যাইবো। আর মুরগির মাংস দুই পেঁয়াজের মধ্যে কোনো পানি টানি দিওন যায়। মুরগির গায়ের থেকে যে পানি উঠে এই পানি দিয়ে রান্ধন লাগে। অক্ষণে লাইরা সাইরা ডাকনা দিয়া কতক্ষণে লেগে রাইখা দিয়াম। আমার পেঁয়াজটি যখন মজ যাইবো ডাকনাটা উড়াইয়া দিয়াম। আমার মাংসটা হয়ে গেছে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালার হইছে। জানি ফার্মের মুরগি কেউ কইতেই পারতো না হাইলে। ফার্মের মুরগি দিয়া মুরগির মাংস দুই পেঁয়াজা রান্না করলে অনেক মজাও। যারা না খাইছেন তারা এইভাবে একবার রান্না কইরা খাইয়া দিই। আমার মাংসের কালারটা দেখেন কত সুন্দর হইছে। মাংসটা একবারে বুনা বুনা হইছে। অক্ষণে আমি কড়াইয়ের থেকে একটা বাড়ির ডাইলা রাইখা দিই। দেখেন চান্দি মাংসের কালারটা কত সুন্দর হইছে।